ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব হিমালয়ের বিশাল চারণভূমিতে, যেখানে আমরা দেখব দুটো অসাধারণ যাত্রার গল্প। এখানকার যাযাবর পশুপালকদের জীবন কিভাবে ঋতুর সঙ্গে তাল মিলিয়ে চলে, সেই অবিশ্বাস্য বার্ষিক অভিযাত্রার কথাই আমরা আজ জানব। চলুন এই যাত্রায় সামিল হওয়া যাক। দেখুন, এই যে সবুজ কালিচার মতো তৃণভূমি, এগুলোকেই বলে বুগিয়াল। বলতে পারেন যাযাবর পশুপালক আর তাদের হাজার হাজার পশুর জন্য এটা যেন এক গ্রীষ্মকালীন স্বর্গ। তাদের পুরো জীবনটাই কিন্তু এই তৃণভূমির ওপর নির্ভর করে চলে। তো এই বুগিয়াল জিনিসটা ঠিক কি? এগুলো হলো হিমালয়ের অনেক উঁচুতে, মানে প্রায় 12,000 ফুটেরও উপরে থাকা বিশাল প্রাকৃতিক তৃণভূমি। শীতের কয়েকটা মাস তো এগুলো বরফের চাদরে ঢেকে থাকে, কিন্তু এপ্রিলের পর থেকেই বরফ গলতে শুরু করে আর এই জায়গাগুলো ঘাস, লতাপাতা আর ঔষধি গাছপালায় ভরে ওঠে, নতুন করে জেগে ওঠে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই যে এত দুর্গম পাহাড়ি পথ, হাজার হাজার পশু নিয়ে তারা প্রত্যেক বছর কিভাবে পাড়ি দেয়? এই যাত্রার গল্প কিন্তু মোটেও সহজ নয়। আর এই রহস্যময় যাত্রাপথেই আমরা হিমালয়ে দুটি প্রধান পশুপালক সম্প্রদায়ের সাথে পরিচিত হব। এই নিবেদিত জার্নিতে আমরা দুটো প্রধান পশুপালক গোষ্ঠীর পিছু নেব। একদিকে আছেন জম্মু ও কাশ্মীরের গুজ্জার বাকারওয়ালরা, আর অন্যদিকে হিমাচল প্রদেশের গাড্ডি মেষপালকরা। দেখবেন তাদের পথ হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য একটাই। আচ্ছা, এই বিশাল যাত্রা শুরুটা হয় কোত্থেকে? শুরুটা হয় আসলে শীতকালে, যখন উঁচু পাহাড়গুলো বরফের নিচে ঢাকা পড়ে যায়। আসুন দেখি তখন তারা কি করে। যখন হিমালয়ের চূড়াগুলো সাদা বরফে ঢেকে যায়, তখন কিন্তু ওখানে থাকা সম্ভব না। তাই গুজ্জার আর গাড্ডি দুই দলই তাদের পশুদের নিয়ে নেমে আসে শিবালিক পর্বতমালার নিচের দিকে, মানে পাদদেশে। এই কটা মাস তীব্র শীতের হাত থেকে বাঁচতে এটাই তাদের একমাত্র আশ্রয়। শিবালিকের এই এলাকাটা কিন্তু একদম শুকনো ঝোপঝাড়ে ভরা। যখন উঁচু পাহাড়ের সবুজ ঘাস বরফের নিচে, তখন এই ঝোপঝালি হয়ে ওঠে পশুপালের জীবনধারণের রসদ। আর এখান থেকে কিন্তু শুরু হয় তাদের সেই লম্বা যাত্রার প্রস্তুতি। তারপর আসি বসন্ত, আর বরফকলা শুরু হওয়ার সাথে সাথে শুরু হয় তাদের বছরের সবচেয়ে কঠিন আর রোমাঞ্চকর অধ্যায়টা, মানে উত্তরের সেই সবুজ মাঠের দিকে যাত্রা। সাধারণত এপ্রিল মাসের শেষের দিকে, যখন দিনের বেলা বেশ গরম হতে শুরু করে আর পাহাড়ের বরফ গলে পায়ে চলার পথ তৈরি হয়, ঠিক তখনই তারা তাদের হাজার হাজার পশুর পাল নিয়ে উত্তরের দিকে রওনা দেয়। এখানেই দেখুন, দুজনের যাত্রাপথে একটা মজার পার্থক্য আছে। গুজ্জার বাকারওয়ালরা তারা কাফেলা, মানে বড় বড় দল তৈরি করে, তারপর পীর পাঞ্জাল পাস পার হয়ে সোজা ঢুকে পড়ে ছবির মতো সুন্দর কাশ্মীর উপত্যকায়। আর অন্যদিকে গাড্ডি মেষপালকরা, তারা যায় হিমাচলের লাহুল আর স্পিতির দিকে, সেখানকার উঁচু চারণভূমির খোঁজে। পথ দুটো, কিন্তু গন্তব্য সেই একটাই, সবুজ ঘাসের দেশ। এই দীর্ঘ কঠিন যাত্রার শেষে তারা যখন নিজেদের গন্তব্যে পৌঁছায়, তখন যেন এক নতুন জীবনের শুরু হয় প্রাচুর্যের সময়। আসুন দেখি গ্রীষ্মের এই কয়েকটা মাস তাদের জীবনটা কেমন কাটে। স্ক্রিনে যেটা দেখছেন, এটাকে বলে গুজ্জার মান্দাব। এটা শুধু তাদের থাকার একটা অস্থায়ী ঘর না, এটা তাদের কাজের জায়গাও। এখানেই তারা প্রকৃতির কোলে কয়েকটা মাস কাটিয়ে দেয়। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? প্রায় 10-11 হাজার ফুট উঁচুতে রিঙ্গাল নামে এক ধরনের পাহাড়ি বাঁশ আর বুগিয়ালের তাজা ঘাস দিয়ে বানানো হয় এই মান্দাবগুলো। ভাবুন একবার, এটা তাদের ঘর, আবার এখানেই তারা দুধ থেকে ঘি বানায়, যেটা পরে বাজারে বিক্রি করে সংসার চালায়। কিন্তু গ্রীষ্ম তো আর সারা জীবন থাকে না। যেই না পাহাড়ে শীতের আমেজ আসতে শুরু করে, তখনই তাদের ঘরে ফেরার পালা। আর এই ফিরতি যাত্রারও কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য আছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ নাগাদ, যখন আবহাওয়া আবার ঠান্ডা হতে থাকে, তখন গুজ্জার আর গাড্ডি দুই দলই তাদের পশুদের নিয়ে সেই চেনা পথে শিবালিকের নিচু পাহাড়ের দিকে ফিরতে শুরু করে। তবে ফেরার পথে গাড্ডি মেষপালকদের একটা খুব জরুরি কাজ থাকে। তারা পথের মাঝে বিভিন্ন জায়গায় থেমে ভেড়ার গা থেকে পশম কেটে নেয়। এই পশমই তাদের আয়ের একটা বড় অংশ, বুঝতেই পারছেন। আর এখানেই গুজ্জারদের সাথে গাড্ডিদের একটা বড় পার্থক্য চোখে পড়ে।
গাড্ডিরা কিন্তু ফেরার পথে লাহুল আর স্পিতির গ্রামগুলোতে একবার থামে, কারণ তারা শুধু পশুপালক নয়, তারা কৃষকও। এই সময় তারা তাদের গ্রীষ্মের ফসল কেটে নেয় আর শীতের ফসল বুনে দিয়ে আসে। দারুণ একটা ব্যবস্থা, তাই না? তাহলে এই যে পুরো ব্যাপারটা, এই আসা যাওয়ার চক্র, এটা কিন্তু শুধু একটা পুরনো ঐতিহ্য নয়, এর পিছনে লুকিয়ে আছে প্রকৃতির ভারসাম্য রক্ষার এক গভীর জ্ঞান। আসুন এর আসল গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে পুরো চক্রটা কি দাঁড়ালো? এপ্রিলে পাহাড়ে ওঠা, গ্রীষ্মকালটা সবুজ বুগিয়ালে কাটানো, সেপ্টেম্বরে আবার নিচে নামা আর শীতটা শিবালিকের জঙ্গলে কাটিয়ে দেওয়া। আর এই চক্রটা কিন্তু আজ বা কালকের নয়, হাজার হাজার বছর ধরে এইভাবেই চলে আসছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? তাদের এই যাযাবর জীবনযাত্রাটা আসলে পরিবেশের জন্য খুবই ভালো, কারণ তারা এক জায়গায় বেশিদিন থাকে না। ফলে চারণভূমিগুলো আবার নতুন করে সতেজ হওয়ার সুযোগ পায়। মাটির উর্বরতাও নষ্ট হয় না। প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচার এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? সুতরাং আমরা দেখতেই পাচ্ছি, এই জীবনযাত্রাটা শুধু একটা পুরনো প্রথা নয়, এটা আসলে মানুষ, পশু আর পাহাড়ের ভঙ্গুর পরিবেশের মধ্যে ভারসাম্য রাখার একটা দুর্দান্ত উপায়, একটা জীবন্ত জ্ঞান যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে। এরকম আরও অনেক কিছু জানতে আমাদের ইজি লার্নিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।